স্টেট ফাংশন দেখো দেখো আমি যদি কেমিস্ট্রির কনসেপ্টটাকে ফিজিক্সের কনসেপ্টের সঙ্গে তুলনা করি, তোমরা কাইনেমেটিক্স 1 দিতে আগে থেকেই পড়ে রেখে দিয়েছো যে ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্টে কি ছিল? ডিসটেন্স মানে কি, ফাইনাল পয়েন্টে যে গেছে ইনিশিয়াল পয়েন্ট থেকে ওই দুটো জমার যে পয়েন্ট, ওই পয়েন্টের মধ্যে তুমি কিভাবে গেছো, পুরো যে জার্নিটা সেটাকে তোমাদের দেখা হতো ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্টে, ডিসটেন্সে। আর ডিসপ্লেসমেন্টে তুমি কি দেখতে, যে কোথায় গেছে কিভাবে গেছে ওসব দেখার দরকার নেই, আমি এখান থেকে এখানে গেছি ব্যাস, এটাই আমার অবস্থা। তাহলে এই ডিসপ্লেসমেন্টকে আমরা যদি স্টেট ফাংশনের সঙ্গে তুলনা করি তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা ওটার সঙ্গে তুলনা করে দেখতে পাবো আমি কিভাবে গেছি আমার দেখার দরকার নেই, আমি যে গেছি এটাই জাস্ট কাফি, ঠিক আছে। আর পাথ ফাংশন যখন বলবো সেটা হলো ডিসটেন্স, কিভাবে গেছি কোন রুটে গেছি সেটাকে আমাকে জানতে হবে, ঠিক আছে। বা তোমরা আরেকটা যদি লক্ষ্য করো স্টেট ফাংশন আর পাথ ফাংশনের মধ্যে, তোমরা দেখতে পাবে যে তুমি এখন আছো একটা সাধারণ ছাত্র বালক, ঠিক আছে। এইবার তোমার আশেপাশের লোক তোমার সম্মান করে না। এইবার তুমি যখন ধরো এখান থেকে একটা বিশাল অ্যাচিভ করলে, তুমি ডাক্তার হয়ে গেলে বা ইঞ্জিনিয়ার হয়ে গেলে, ঠিক আছে, তখন লোক কি বলবে, তখন লোক বলবে হ্যাঁ ও একদিন এখানে ছিল, ও এই ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু তুমি জানো তুমি কোন রুটের মাধ্যমে কত কষ্ট করে কত পরিশ্রম করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছো। তুমি কি দেখছো, তুমি দেখছো পাঁচটা পুরো, যে আমার এই নর্মাল স্টুডেন্ট থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যে পাঁচটা, আমার এটাই হলো একটা পাথ ফাংশন। বাট তোমার বাইরের লোক বা তোমাকে যারা হিংসা করতে একদিন, তারা কি দেখছে, যে ও একদিন এখানে ছিল এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, ওই মাঝখানের পরিশ্রমটা তারা দেখছে না, তারা কি দেখছে, তোমার স্টেট ফাংশন দেখছে। এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই কাকে পাথ ফাংশন বলে, কাকে স্টেট ফাংশন বলে।